আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস? ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই পৃথিবীর বুকে গরিব ব্যক্তি কারা? গরিব ব্যক্তির পরিচয়টা কি তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম আরজ করলেন, উত্তর দিলেন, জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা, আমাদের মধ্যে ওই ব্যক্তিগুলোই গরিব, লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ, যার কোনো টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, ওই ব্যক্তিটাই হচ্ছে গরিব। আমার নবী বলেন, উম্মতি ও আমার সাহাবী, তোমার উত্তরটা সঠিক হয় নাই, তোমার আনসারটা সঠিক হয় নাই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাহলে এই পৃথিবীর বুকে গরিব ব্যক্তি কে? কে গরিব ব্যক্তি জানতে চাই। পৃথিবীর বুকে আমরা তো জানি যার টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, ওই ব্যক্তিগুলো গরিব। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বললেন, গরিব ব্যক্তির পরিচয় কি তোমরা জানতে চাও? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, গরিব ব্যক্তির পরিচয় অবশ্যই জানতে চাই। গরিব ব্যক্তি কে হবে? আমার নবী বলেন, উম্মত, উম্মতি, গরিব ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে যার পাহাড় সমতুল নেক থাকবে। ওই ব্যক্তিগুলো দুনিয়ার বুকে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তাসবিহ তাহলিল পালন করবে। ও উম্মত শোনো, সর্বক্ষণ তাসবিহ পড়বে। ওই লোকগুলো কাল কিয়ামতের মাঠে যখন উঠবে, ওই মুহূর্তে ওই লোকগুলোর পাহাড় সমতুল নেক থাকবে। ওই ব্যক্তিটাই গরিব। নবীজি এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আরো অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তারও সুখবর হওয়ার কথা। ওই পৃথিবীর বুক ছেড়ে যখন অন্ধকার কবরে চলে যাবে, অন্ধকার কবর থেকে হাসরে মাটি উঠবে, ওই ব্যক্তিগুলো যার পাহাড় সমতুল নেক থাকবে, ওই ব্যক্তিগুলো তো বড়লোক হওয়ার কথা, পরকালে ধনী হওয়ার কথা। আমার নবী বলেন, উম্মত রে, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, এই ব্যক্তিগুলো পাহাড় সমতুল নেক থাকার পরে ওই ব্যক্তিগুলো কেন গরিব তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, তা তো আমরা জানি না। তাহলে কাল কিয়ামতের মাঠে পাহাড় সমতুল নেক থাকার পরেও এই ব্যক্তিগুলো গরিব থাকার কারণ কি? নবীজি বললেন, উম্মত শুনো, সে দুনিয়ার বুকে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, তাসবিহ তাহলিল পালন করত। তারপরেও নামাজের পাশাপাশি তারা কি করেছে? নামাজটা কেমন করে সঞ্চয় থাকবে, রোজাটা কেমন করে সঞ্চয় থাকবে, হজ কেমন করে সঞ্চয় থাকবে, যাকাত কেমন করে সঞ্চয় থাকবে, সেই বিষয়ে তার টেনশন করেন নাই, পেরেশানি করে নাই, সেই বিষয়ে চিন্তা ভাবনা করে নাই। ওই নামাজকে, রোজাকে, হজকে, যাকাতকে তারা কি করতে পারে নাই? সঞ্চয় করতে পারে নাই। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এটা কেমন করে সম্ভব? নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু সঞ্চয় কিভাবে করবে? আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, উম্মত শুনো, সে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু নামাজের পাশাপাশি ওই উম্মত আরেকজনের মাল আত্মসাৎ করত। আতাদরুনা মাল মুফলিস? মনে আছে? মনে আছে? গরিব ব্যক্তিকে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন। নবীজি বললেন, সে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তারপরেও লোকটা গরিব। কেন গরিব? সে নামাজ পড়েছে, সে পরের মাল আত্মসাৎ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, আর একজনের লাইল কাটছে। সে নামাজ পড়েছে, তার মুখ ভালো ছিল না, ব্যবহার ভালো ছিল না, ক্ষমতা ছিল বেশি, কিছু হইলে শর্মা আছে না নাই বাদান? একটা কিছু হলে ধমক দেয়, খারাপ ভাষায় গালি দেয়, এমন লোক আছে না নাই বাবা? নবীজি বললেন, এই পৃথিবীর বুকে যাদের সঙ্গে দুর্ব্যবহার করা হবে, ওই ব্যক্তিগুলো হলো নির্যাতিত। আর নির্যাতিত ব্যক্তিগুলো কাল কিয়ামতের মাঠে নবীজি বলেন, এই নামাজি ব্যক্তির কাছে হাজির হবে। তুমি আমাকে দুনিয়ার বুকে চড় দিয়েছিলে, তুমি আমাকে দুনিয়ার বুকে গালি দিয়েছিলে, তুমি আমার ক্ষেতে লাইল কেটেছিলে, তুমি দুনিয়ার বুকে আমার টাকা আত্মসাৎ করেছো। আজকে কিয়ামতের মাঠে তোমার কাছে আসলাম, আমার নেকের প্রয়োজন, হয় টাকা দিবা, না হয় আজকে তোমাকে নেকি দিতে হবে। বলুন, কাল কিয়ামতের মাঠে টাকা পয়সার কোনো লেনদেন থাকবে? কোনো লেনদেন থাকবে না। নবীজি বলেন, ওই মুহূর্তে নেকি দিয়ে তাকে বিদায় করতে হবে। আল্লাহু আকবার! নেক দিয়ে বিদায় করতে হবে। নবীজি বলেন, এই লোককে যখন বিদায় করবে, আবার আরেক লোক হাজির হবে।
দুনিয়ার বুকে আমার কাছ থেকে সদাই করেছিলে, কিন্তু টাকা দিয়েছিলেন, এমন লোক আছে না নাই? কোন রকম যদি বাজার করতে পারে, সদাই করতে পারে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 2000 টাকার বাজার করে 1 মাস, 2 মাস, 6 মাস চলে যায়, ওই দোকানের সামনে দিয়ে যায় না, এমন লোক আছে না নাই? নবীজি বলেন ওই কাল কিয়ামতের মাঠে ওই দোকানদার তার কাছে হাজির হবে, ও বান্দা, দুনিয়ার বুক থেকে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকার সদাই করেছিলে, কিন্তু আমার সামনে পরে আর আসে নাই, এই ঋণ পরিশোধ করে মৃত্যুবরণ করে নাই, আজকে আমার টাকা না দিয়ে জান্নাতে যেতে পারবা না। নবীজি বলেন এমন করে এক এক করে লোক আসতে থাকবে, আসতে 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 আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত, এইভাবে যখন সে নেক দিতে শুরু করবে, নেক দিতে 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 তার পাহাড় সমতুল নেক একদম শূন্য হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে যাওয়ার পরে এবার আরো কিছু লোক আসবে যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, এমন কিছু লোক আসবে, বলুন, টাকা ধার নিলে এরপরে ঘুরাইতে ঘুরাইতে পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, তারপরেও ধার টাকা পাওয়া যায় না, ঠিক না বেঠি? কথা বলেন। যখন আপনি টাকা চাইতে যাবেন, বলবে আমি কি দেশ ছেড়ে চলে গিয়েছি? হ্যাঁ, সমাজে এমন লোক আছে আমাকে বলতে পারবে আমার কাছে এত টাকা চাই, আমি কি চলে গিয়েছি? কথা বলেন। এমন ভাবে কথা বলবে, এমন ভাবে আপনাকে বুঝাবে, মনে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নামায়া ওকে দেশ দিলে, ওকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলে সে মনে হয় আরো বেশি সুন্দর করে চালাতে পারতো। এমন বিবেক বুদ্ধি চায়ের স্থলে বসে দেয় কি দেয় না? কথা বলেন, কথা বলেন। খবর নিয়ে দেখেন, যে চায়ের স্থলে বসে গপ মারতেছে, যে চায়ের স্থলে বসে চাপাবাজি করতেছে, ওই চায়ের স্থলে চাওয়ালা 150 টাকা 6 মাস ধরে পায়, ওইটাই দেয় না। কথা বলেন, আরো জোরে কথা বলেন, ঠিক না বেঠে? নবীজি বলেন, উম্মত, ওই মুহূর্তে আরো কিছু লোক যখন আসবে, তখন তো তার কোনো নেক নাই, এই লোকগুলো কি দিয়ে বিদায় করবে? ওই মুহূর্তে আমার রাসূল বলেন, যে টাকা মেরে দিয়েছে, আত্মসাৎ করেছে, ওই ব্যক্তি যে গুনাহগুলো, এই গুনাহগুলো নামাজি ব্যক্তির উপর চাপিয়ে, রোজাদার ব্যক্তির উপর চাপিয়ে, হজ করনেওয়ালা ব্যক্তির উপর চাপিয়ে, যাকাত দিনেওয়ালা ব্যক্তির উপর চাপিয়ে, আমার রাসূল বলেন যাকে নির্যাতিত করা হয়েছে ওই ব্যক্তি চলে যাবে জান্নাতে, আর যে ব্যক্তি নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, ওই ব্যক্তিকে দেওয়া হবে জাহান্নামে। উচ্চ স্বরে বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য এই সুন্নি মহাসমাবেশ থেকে, সম্মেলন থেকে উচ্চ স্বরে জবাব দিবেন, আমাদেরকে ঘুষ ছাড়তে হবে কি হবে না? বলেন, আরো জোরে বলেন, হবে কি হবে না? নামাজ পড়তে হবে, রোজা, হজ, যাকাত লাগবে তো? আর সুদ খাওয়া যাবে? কথা বলেন। আপনাদের কথায় মনে হচ্ছে সুদ খাওয়া যাবে, আওয়াজে মনে হচ্ছে সুদ খাওয়া যাবে। উচ্চ স্বরে বলুন, জবান দিয়েছেন কে? এই কণ্ঠ দিয়েছেন কে? আর জোরে বলুন, কে? এই কণ্ঠের মালিক কে? এখন রাত্রে ঘুমাবেন, আল্লাহ না করুক সকালবেলা যদি আপনার মুখ থেকে কথা না আসে, কিছু করা আছে? মামলা করতে পারবেন? ঢাকা হাইকোর্টে কি কোনো সুযোগ আছে? এবার যে আল্লাহ পাক আমাকে কণ্ঠ দিয়েছেন, জবান দিয়েছেন, ওই আল্লাহ পাকের নামটা একবার উচ্চ স্বরে বলে আল্লাহু আকবার। আর যদি আল্লাহু আকবার। আসুন আমরা এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যাব। এই ইসলাম নিয়ে আমরা আজকে তার আশা করছি, রং করছি, মজা করছি, অথচ এই সুদ ঘুষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, উম্মত, এই সুদ ঘুষ থেকে বেঁচে থাকো, নামাজটুকু পড়ো, রোজা রাখো, হজ করো, উপযুক্ত হলে যাকাত দাও। উচ্চ স্বরে বলুন, উপযুক্ত হলে যাকাত দেওয়া দরকার আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? উপযুক্ত হইলে হজ করা দরকার আছে না নাই?